আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হল, কলকাতা হাইকোর্ট রাজ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। ডিভিশন বেঞ্চের এই রায়ে তৃণমূল কংগ্রেসের স্বস্তির কোনো কারণ নেই বলে বিজেপি অভিমত ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। মোবাইল ফোনের সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল থাকা বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করতে সেদেশের অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার জানিয়েছেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হচ্ছে। রাজ্যের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2-3 দিনে আরও হ্রাস পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আসছি বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্ট রাজ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। দুই বিচারপতি তপব্রত চক্রবর্তী ও ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন, সামগ্রিক চাকরি বাতিলের জন্য অনিয়মের পর্যাপ্ত প্রমাণ প্রয়োজন, কিন্তু এই নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির প্রমাণ সিবিআই তদন্তেও উঠে আসেনি। সে কারণেই 2023-এর 12 মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন, ডিভিশন বেঞ্চ আজ তাও খারিজ করে দিয়েছে। উল্লেখ্য, 2016 সালে নিয়োগের ক্ষেত্রে মূল অভিযোগ ছিল অ্যাপটিটিউড টেস্ট ছাড়াই প্রশিক্ষণহীনদের আইন বহির্ভূতভাবে নিয়োগ করা হয়েছে। কিন্তু ডিভিশন বেঞ্চ আজ তাদের নির্দেশে জানিয়েছে, এই নিয়োগের বিষয়ে যে সিবিআই তদন্ত হয়েছে সেখানে মাত্র 94 জনকে বেআইনিভাবে নিযুক্তির কথা জানানো হয়েছিল। ফলে অভিযোগ যেখানে প্রমাণিত নয়, সেখানে 9 বছর ধরে চাকরি করছেন এরকম 32,000 শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেওয়ায় নতুন জটিলতার সৃষ্টি হতে পারে। শিক্ষকদের তরফে আইনজীবী আশিস কুমার চৌধুরী এই রায় সম্পর্কে বলেছেন, এক্ষেত্রে দুর্নীতি হয়েছে বলে আদালত জানিয়েছে এবং সিবিআই তার তদন্তও করছে, কিন্তু যারা নিরপরাধ তারা কেন শাস্তি পাবেন সেই প্রশ্নও তোলেন তিনি। মহামান্য যে ডিভিশন বেঞ্চে যেটা অবজারভেশন, সেটা হচ্ছে যে করাপশন হয়তো হয়েছে বা সিবিআই তার তদন্ত করছে এবং সেখানে আইডেন্টিফাই করেছে কারা এই করাপশনের সঙ্গে যুক্ত এবং কারা এখান থেকে অ্যাডভান্টেজটা নিয়েছে। তাহলে কোনো অথরিটির কোনো ফল্ট বা ইরেগুলারিটির জন্য যারা ইনোসেন্ট টিচার তারা কেন সাফার করবে? যারা আজকে 9 বছর ধরে চাকরি করে আসছে তারা সেখানে স্যাটিসফ্যাকশনারি সার্ভিস তারা দিয়েছে, তাদের সার্ভিসটা কোনো অথরিটির ফল্টের জন্য টার্মিনেট হওয়া উচিত নয়। হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত শিক্ষকরা। এক মামলাকারী সায়নদীপ দে আকাশবাণীকে জানান, 32,000 শিক্ষকই যে সম্পূর্ণ দাগমুক্ত, আদালতের এই রায়ে তাই প্রমাণিত হল। এটা দীর্ঘ 2.5 বছরের এতজন শিক্ষকের লড়াই, আদালতের ওপর আমাদের ভরসা ছিল এবং এই রায় শুধুমাত্র 32,000 প্রাথমিক শিক্ষকের নয়, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার জয়। 2017 সাল এই যে নিয়োগ, এটা একটা মিডিয়া ট্রায়ালের মতো হয়ে গোটা পশ্চিমবঙ্গের মানুষ আমাদের অযোগ্য ঘোষণা করে দিয়েছিল। আমাদের 32,000কে কোর্ট যোগ্য বলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন। তিনি আজ মালদায় শিক্ষকদের চাকরি বহাল থাকায় সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, বিচার ব্যবস্থাকে তিনি সম্মান করেন। কথায় কথায় কোর্টে গিয়ে চাকরি খেয়ে নেওয়া এটা তো ঠিক নয়। আমাদের চাকরি দেওয়া দরকার, খেয়ে নেওয়া দরকার। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রায়কে সত্যের জয় বলে অভিহিত করেছেন। এদিকে ডিভিশন বেঞ্চের রায়ে তৃণমূল কংগ্রেসের স্বস্তির কোনো কারণ নেই বলে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পাল জানিয়েছেন। তৃণমূল কংগ্রেসের আমলে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হয়নি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কোনো দুর্নীতি করেননি, অথবা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় ভুল ছিল তা হাইকোর্টের রায়ে কোথাও বলা হয়নি বলে তিনি দাবি করেন। সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেছেন, 32,000 শিক্ষকের চাকরি যায়নি তা স্বস্তির খবর, কিন্তু আদালত বলেছে এক্ষেত্রে দুর্নীতি হয়েছিল। প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলায় ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে তাতে চাকুরিরত মাস্টারমশাইরা স্বস্তি পেলেন। বছরের পর বছর এরা নানা দুশ্চিন্তায় ছিল, নানা কলঙ্কের দাগেদের উপর ফেলা হয়েছিল। এদের মধ্যে একটা বড় অংশ যোগ্য নিয়ে কোনো সন্দেহ নেই। আমি সরকার কাপড় ঢুকিয়ে দিয়ে এদেরকে বিপর্যস্ত করতে চেয়েছে।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেছেন, অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন তা সঠিক ছিল না। হাইকোর্টের আজকের রায়ে সেই বিষয়টি সামনে উঠে এসেছে। 32,000 প্রাথমিকের শিক্ষকের চাকরি বহাল থাকার হাইকোর্টের নির্দেশের প্রেক্ষিতে কয়েকটি শিক্ষক সংগঠন তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। মাধ্যমিক শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক নীলকান্ত ঘোষ বলেছেন, ডিভিশন বেঞ্চের এই রায় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেছেন, এই রায়ের প্রেক্ষাপটে অবিলম্বে 2016 যাদের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ নেই তাদের সসম্মানে পুরনো পদে পুনর্বহাল করতে হবে। বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির তরফে সাধারণ সম্পাদক আনন্দ হান্ডা রায়কে রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক মাইল ফলক বলে উল্লেখ করেন। 2016 সালের গ্রুপ সি ও গ্রুপ ডির আনটেন্টেড বা যোগ্যদের তালিকা 8ই ডিসেম্বরের আগে বিস্তারিত তথ্যসহ এসএসসিকে প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারানো প্রত্যেক যোগ্য প্রার্থী যাতে নতুন পরীক্ষায় আবেদনের সুযোগ পান তা সুনিশ্চিত করতেই তালিকা প্রকাশের নির্দেশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পর সাংসদ জগন্নাথ সরকার জানিয়েছেন, মূলত এসআইআর প্রক্রিয়া যাতে সঠিক ও স্বচ্ছভাবে সম্পন্ন হয় তার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা ও তদারকির বিষয়ে আলোচনা হয়েছে। সমস্ত সাংসদকে ডেকে তিনি শুনলেন বাংলার অবস্থা কি আছে এবং তার সঙ্গে সঙ্গে এলাকার মানুষের সঙ্গে সম্পর্ক রাখা এবং যুব শক্তির সঙ্গে থাকা, বিভিন্ন খেলাধুলার সঙ্গে মিলেমিশে থাকা এবং ভোটার লিস্ট বৈধ করার জন্য অবৈধ যারা লিস্টের মধ্যে ঢুকে গেছে তারা কোন পক্ষের, কে বাদ গেল, কোন ধর্মের, কোন বর্ণের, এটা নিয়ে চর্চা না করা। রাজ্যে 2000-এর বেশি বুথে 100% এনিউমারেশন ফর্ম জমা পড়ায় বিশ্বত নির্বাচন কমিশন রিপোর্ট তলব করার পর আজ বিকেলে জেলা নির্বাচনী আধিকারিকদের পাঠানো সর্বশেষ রিপোর্টে জানানো হয়েছে, একটিও আনকালেক্টেবল বা অসংগ্রহযোগ্য এনিউমারেশন ফর্ম নেই। রাজ্যে এমন বুথের সংখ্যা মাত্র 29। এদিকে নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানিয়েছেন, এসআইআর এর কাজ নির্দিষ্ট নিয়ম মেনেই হচ্ছে। আজ বর্ধমানে জেলা শাসকের দপ্তরে বৈঠকের পর তিনি জানান, রাজনৈতিক দলগুলির সঙ্গে তার আলোচনা হয়েছে। পাশাপাশি প্রতিটি কনস্টিটিউয়েন্সিতে যে ইআরওরা আছেন তাদের সঙ্গেও বিশদে আলোচনা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, 2-1 দিনের মধ্যেই এনিউমারেশন ফর্ম সংক্রান্ত কাজ অনেকটাই হয়ে যাবে। রাজ্যের বাকি জেলার মতো উত্তর 24 পরগনা জেলায় সুষ্ঠুভাবেই চলেছে এসআইআর এর কাজ। তারই প্রাথমিক ধাপে এনুমারেশন প্রক্রিয়ার শেষ পর্যায়ের কাজ চলেছে। আমাদের জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন। এনুমারেশন প্রক্রিয়ার শেষ লগ্নে উত্তর 24 পরগনা জেলার 33টি বিধানসভা এলাকায় ডিজিটাইজেশনের কাজ শেষ পর্যায়ে। 2024 সালের ভোটার তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটার 58,97,421। এর মধ্যে 51,67,828 জনের ডিজিটাইজেশনের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, যা প্রায় 88% বলে জেলা নির্বাচন দপ্তরের তরফে জানানো হয়েছে। অধিকাংশ বিএলওই ডিজিটাইজেশনের কাজ সম্পন্ন করে ফেলেছেন। তাদের মধ্যে 2 জন তাদের কাজ করার অভিজ্ঞতা ভাগ করে নিলেন আকাশবাণীর সঙ্গে। ব্যারাকপুর বিধানসভার 98 নম্বর পার্টের বিএলও সোমা দত্ত জানালেন, খুবই কঠিন এবং সময়টা কম ছিল। আমার পার্টের 713 জন ভোটার ছিলেন। তো সেখানে 4 তারিখ থেকে আমরা ফর্ম ডিস্ট্রিবিউশন, এনিউমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু করি। প্রত্যেক বাড়িতে যাই, সেখানে অভিজ্ঞতা যথেষ্ট ভালো। মানে আমার পাড়াতেই আমার পার্ট, সেই জন্য আমার প্রত্যেক বাড়িতে গিয়ে কষ্ট হয়েছে শারীরিকভাবে বা চিন্তা যে শেষ করতে পারবো কিনা, কিন্তু সব মানুষের সাথে দেখা হয়েছে, সবার বাড়িতে গেছি, ফর্ম দিয়েছি। এবং স্কুলের যেহেতু আমি প্রধান শিক্ষিকা, সেই একটা বিভৎস চাপ ছিল। স্কুল থেকে ডিটাচ হয়ে গেছিলাম যদিও, কিন্তু স্কুলের ব্যাপারটাও মাথায় রাখতে হয়েছে এই চাপের মধ্যেও। বনগাঁ উত্তর বিধানসভার 180 নম্বর বুথের বিএলও রাজু কুমার পাল জানালেন, এই কাজে জেলা প্রশাসনের সর্বাঙ্গীন সহায়তার কথা। আমি সেই গাইডলাইন মেনেই কাজ করেছি। কাজ করতে গিয়ে আমার কোনো সমস্যা হয়নি। টুকটাক কি সমস্যা হয় ওটা বলার মতো না, ও সমস্যা বিএলএ লেভেলে সমাধান হয়েছে। যদি কোনো বড় সমস্যা হয় তখন আমি এসডি অফিসে শরণাপন্ন হয়েছি। শুনলেন আমাদের জেলার সংবাদদাতা পলক ঘোষের প্রতিবেদন। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মোবাইল ফোনে সঞ্চার সাথী অ্যাপ প্রি ইনস্টল থাকা বাধ্যতামূলক নয় বলে কেন্দ্রীয় জানিয়েছে। দেশের নাগরিকদের মধ্যে অ্যাপটির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত। ভারত ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও নিবিড় করতে সে দেশের অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর বলে ভারতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ জানিয়েছেন। কলকাতায় বণিক সভা মার্চেন্ট চেম্বার অফ কমার্স আয়োজিত এক আলোচনা চক্রে তিনি আজ বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যে আত্মিক সম্পর্ক রয়েছে।
নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস পালিত হচ্ছে। এই উপলক্ষে উত্তর চব্বিশ পরগনার বন হুগলিতে ন্যাশনাল ইনস্টিটিউট ফর লোকোমোটর ডিসেবিলিটিজের সাংস্কৃতিক অনুষ্ঠান, বসে আঁকো প্রতিযোগিতা ও খেলাধুলোর আয়োজন করা হয়। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। এই উপলক্ষে এবছর ন্যাশনাল একাডেমি অফ ডাইরেক্ট ট্যাক্স এনডিএটি কলকাতা রিজিওনাল ক্যাম্পাস ও প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্সের উদ্যোগে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজের উদ্যোগে পার্পল ফেয়ারের আয়োজন করা হয়। গোলপার্ক রামকৃষ্ণ মিশনে গণ উন্নয়ন পর্ষদ ও দৃষ্টিহীন শিল্পীদের সঙ্গীত সংগঠন থির বিজুরির যৌথ উদ্যোগে ভিন্নভাবে সক্ষম মানুষদের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাজ্যের বেশ কিছু জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা আগামী 2-3 দিনে আরও হ্রাস পাবে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। আজও অনেক জায়গাতেই তা স্বাভাবিকের তুলনায় কম রেকর্ড করা হয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। কলকাতা হাইকোর্ট রাজ্যে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল রেখেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিজেপির পশ্চিমবঙ্গের সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। স্থানীয় সংবাদ শেষ হল। পরের খবর 8টা 10-এ।